আসসালামু আলাইকুম। এসএসসি এক্সাম প্রিপারেশন ঢাকা বোর্ড 2025-এর লেকচার 2 এবং কোশ্চেন নাম্বার 2। যারা এসএসসি বা মেট্রিক পরীক্ষা দেবেন তাদের জন্য সবচেয়ে জরুরি একটা কোশ্চেন ইংলিশ গ্রামারের সেকেন্ড পার্ট, এবং দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা সেটা বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ডস। তো ব্ল্যাঙ্কগুলো যে রয়েছে সুইটেবল ওয়ার্ড অর্থাৎ যথোপযুক্ত শব্দ দ্বারা পূরণ করতে হবে। ইউজ অনলি ওয়ান ওয়ার্ড ফর ইজ গ্যাপ, ব্যবহার করো কেবলমাত্র একটা শব্দ ফর ইজ গ্যাপ, প্রত্যেকটা গ্যাপের জন্য, অর্থাৎ একটা গ্যাপের জন্য একটাই শব্দ ব্যবহার করতে হবে। ওকে, সো এই যে আমাদের এটার জন্য বেসিক গ্রামারটা কি? তো বেসিক গ্রামার হচ্ছে আমরা জানি যে সেন্টেন্সের স্ট্রাকচার যেটা, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার যেটা সেটা হলো কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট। এখন আমার প্রশ্ন হলো সাবজেক্ট এবং অবজেক্টের স্ট্রাকচার আমার লাগবে এবং আমার ভার্বটা জানাবে। আমাকে আগে জানতে হবে যে এই যে ই নাম্বার গ্যাপটা, সেই গ্যাপটা থেকে কী বসবে, এটা আমাদের প্রয়োজন। অর্থাৎ আমরা যদি জানতে চাই যে আমাদের গ্যাপটাতে কোন ওয়ার্ডটা বসতেছে, আমি যদি বুঝতে পারি যে কোন পার্ট অফ স্পিচটা বসতেছে, তাহলে আমি ওই পার্ট অফ স্পিচ অনুযায়ী একটা শব্দকে আমি চুজ করতে পারি। সো সাবজেক্ট এবং অবজেক্টকে গঠন করতে গেলে আমাকে মোটামুটি তিনটা পার্ট অফ স্পিচ আমাদেরকে জানতে হয়। একটা আমাদের নাউন জানতে হয়, আর একটা আমাদের অ্যাডজেক্টিভকে জানতে হয়, আর একটা আমাদের জানতে হয় কি অ্যাডভার্ব। অর্থাৎ আমরা যদি একটা অবজেক্টকে গঠন করি অথবা আমরা যদি একটা সাবজেক্টকে গঠন করি, তাহলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন আমাদের নাউন। তো নাউন প্রয়োজন হলে আমাদের নাউনের পূর্বে আমাদের কি বসবে? নাউনের পূর্বে আমাদের একটা আর্টিকেল বসে। তাহলে আমাদের দ্বিতীয়টা কি পেলাম? নাউনের পূর্বে আর্টিকেল। এরপর আমাদের আবার নাউন প্রয়োজন, নাউনের পূর্বে বসবে কি আমাদের একটা কোয়ান্টিফায়ার বসবে। কোয়ান্টিফায়ার সাধারণত কি করে? নাউনের পরিমাণ আমাদের নির্দেশ করে, অর্থাৎ নাউনটা কতটি বা এরকম, এটা আমাদের একটা গেল। নাম্বারিংটা পরে করি তাহলে সুবিধা হবে। তাহলে আমরা আর একটা হচ্ছে যার একটা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের আর্টিকেল। এই এতটুকু রুল যদি আমরা জানি মোটামুটি এই কয়েকটা, অর্থাৎ এর পূর্বে আমাদের একটা আর্টিকেল, অর্থাৎ 1 নম্বর নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এন্ড আর্টিকেল, 2 নম্বর হচ্ছে নাউন আর্টিকেল, 3 নম্বর হচ্ছে নাউন কোয়ান্টিফায়ার, এবং 4 নম্বর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ অ্যান্ড আর্টিকেল। এটা হলো আমাদের 4 নম্বর। এই মাত্র এই কয়েকটা রুলসের মাধ্যমে আমরা এটা করতে পারবো। যেমন আমরা যদি দেখি ট্রিজ বেয়ার এ গ্রেট ড্যাশ অন। ওকে, সো আমাদের এইখানে দেখি অন একটা আমাদের প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে কি জানি যে প্রিপোজিশন সাধারণত আমাদের দুটো অবজেক্টকে কী করে কানেক্ট করে, অর্থাৎ অবজেক্ট 1 প্লাস অবজেক্ট 2, এই দুটো অবজেক্টকে কানেক্ট করে, এবং কানেক্ট করার সময় যে অর্থটা বুঝে ওইটাই হলো আমাদের প্রিপোজিশন। তো যেহেতু আমাদের এখানে একটা প্রিপোজিশন আছে, সুতরাং তার পূর্বে এখানে যে আমাদের প্রিপোজিশনটা আছে তার পূর্বে একটা অবজেক্ট এবং তারপরে একটা অবজেক্ট। তারপরে অবজেক্ট একটা আমাদের কী হয়েছে? নাউন হয়েছে, একটা ক্লাইমেট। তো পূর্বের একটা অবজেক্টের স্ট্রাকচার নাউন আছে, আমাদের আর্টিকেল আছে, আর্টিকেলের পর আমাদের একটা অ্যাডজেক্টিভ আছে। তাহলে অবশ্যই এ নাম্বার যেটা বসবে সেটা আমাদের কি হবে? নাউন হবে, কারণ আমাদের স্ট্রাকচার কি? নাউন অ্যাডজেক্টিভ অ্যান্ড আর্টিকেল। তাহলে আমাদের কোনটা নাই? আমাদের অ্যাডজেক্টিভটা নেই। এই যে আমাদের রুলস, সোজা রুলস। তো এখন কি ট্রিজ বেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট, অর্থাৎ আমরা যদি এ নাম্বার অ্যান্সার করি তাহলে সে ইম্প্যাক্ট, একটা প্রভাব ফেলে। কি ফেলে? প্রভাব। আমরা ইম্প্যাক্টের পরিবর্তে আমরা লিখতে পারি কি ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স শব্দটা হচ্ছে কি? প্রভাব ফেলে। তাহলে আমাদের কি করে? নাম্বার বি। এ নাম্বার কি করে? ইম্প্যাক্ট ফেলায়, প্রভাব ফেলায়, ইনফ্লুয়েন্স ফেলে কোথায়? অন ক্লাইমেট, জলবায়ুর উপরে। অর্থাৎ গাছপালা জলবায়ুর উপরে কি করে? ইম্প্যাক্ট ফেলায়। তাহলে ইম্প্যাক্ট শব্দটা হলো আমাদের একটা নাউন। ওকে, এবং এখানে যে আমরা ইনফ্লুয়েন্স করছি, ইনফ্লুয়েন্সও কিন্তু আমাদের একটা কি? ইনফ্লুয়েন্সও আমাদের একটা নাউন। ওকে, নাম্বার বি যদি দেখি আমরা, the trees bear a great impact on climate if we destroy trees. নাম্বার বি। আচ্ছা, যদি আমরা গাছপালা ধ্বংস করি, নষ্ট করি, ইফ উই ডিস্ট্রয় ট্রিজ, যদি আমরা গাছপালা ধ্বংস করি, এইখানে আছে আমাদের একটা র্যান্ডম। ওকে, এই RANDOM, এই র্যান্ডম শব্দটা, এটা আমাদের একটা ইডিয়ম ফেজ আছে, অ্যান্ড অ্যাট র্যান্ডম, এই যে অ্যাট বসে, অ্যাট র্যান্ডম আমাদের একটা কি একটা অর্থ বোঝায়। সেটা হচ্ছে কি যে মানে বারবার যেটা কাজ ঘটে, এবং এলোপাতারি, অর্থাৎ কোনো ঠিক ঠিকানা নেই। মানে উচিত হলো যে একটা গাছ যদি আমরা কাটি তাহলে 3টা গাছ আমরা লাগাবো, এটা আমাদের উচিত।
অর্থাৎ উই শুড প্লান্ট ট্রিজ if we cut one tree and we have to plant or more 3 trees. ওকে, আমাদের আরও 3টা গাছগালা লাগবে। সো এই যে আমাদের অ্যাডটা বসলো, অ্যাট র্যান্ডম শব্দটা হচ্ছে এলোপাতারি। তাহলে আমরা যদি সি নাম্বার আসি, তাহলে এখানে আমাদের একটা ইডিয়ম ফেস দেখি হচ্ছে ট্রিজ বেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, ইফ উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম ওয়ান ডে দ্য কান্ট্রি উইল চোন। আমরা জানি যে এখানে নাম্বার সি নাম্বার কি আছে, TURN, টুন। টুন শব্দটা পরিবর্তন হওয়া, পরিবর্তন, অর্থাৎ আমরা যেটাকে বলি রূপান্তর হওয়া। আমরা এক কথায় পরিবর্তন, যেটাকে আমরা বলি রূপান্তর। এখন কথা হচ্ছে যে রূপান্তরের ক্ষেত্রে আমাদের কি কোনো কিছুতে পরিবর্তন হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রিপজিশন আমাদের কি বসে, ইনটু বসে। এই ইনটু আমাদের এখানে বসবে। তাহলে হচ্ছে কি কান্ট্রি উইল টুন ইনটু এ গ্রেট ডিজার্ট, টুন ইনটু এ গ্রেট ডিজার্ট। তাহলে এখানে হচ্ছে আমাদের ইনটু। ওকে, country will turn into a great desert, the country will bear the consequences, এবং দেশটা বহন করবে একটা প্রভাব অফ গ্রিন হাউস। তো আমাদের বি নাম্বার কি আছে, আমাদের গ্রিন হাউস আছে, গ্রিন হাউস। তো আমরা জানি যে গ্রিন হাউসের পর আমাদের সবসময় একটা ইফেক্ট শব্দটা বসে, এটা আমাদের জানা একটা ওয়ার্ড। এই জানা ওয়ার্ডগুলোকে মাথায় নিবা সবসময়, এটা প্রয়োজন হলো জানা যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোকে নিয়ে কাজ করা। অর্থাৎ এতে কী হবে, ইংরেজিটা তোমার সোজা হবে। এ গ্রিন হাউস ইফেক্ট, এটা আমাদের একটা ওয়ার্ড ফিস, আমাদের এটা সবসময় আমাদের ব্যবহার হয়, আমরা ওইভাবেই ব্যবহার করব। গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ এখানে আমরা লিখতে চাচ্ছি না, তারপরও লিখি গ্রিন হাউস ইফেক্ট। হচ্ছে কি যে if we destroy trees at random, one day the country will turn into a great desert, the country will bear the consequence of greenhouse effect, again there will be no rain, আবার কি হবে, এখানে বৃষ্টি হবে না, and as a result এবং ফলে the country will face, দেশটা কি করবে, মুখোমুখি হবে একটা গ্রেট ক্রাইসিসের। কারণ বিকজ, কারণ কি, আওয়ার ইজ ড্যাশ এগ্রিকালচার কান্ট্রি। সো আমাদের এখানে কি স্ট্রাকচার কি, আমাদের একটা কি আছে, নাউন আছে, নাউনের পূর্বে আমাদের একটা কি আছে, একটা এক্সিটিভ আছে। তাহলে আমাদের শর্ত মোতাবেক কি করবে, নাউন এক্সিটিভ অ্যান্ড আর্টিকেল। অর্থাৎ 4 নম্বর রুলসটা যদি আমরা দেখি, নাউন এক্সিটিভ অ্যান্ড আর্টিকেল। তাহলে আমরা যদি দেখি যে এখানে অ্যান আর্টিকেল নেই, অ্যান কেন, অ্যান তো আমাদের বসবেই। ই নাম্বারে কি হবে, ই নাম্বারে হবে অ্যান, অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এই যে এগ্রিকালচারাল কান্ট্রি, এটার ক্ষেত্রে আমাদের কি বসলো, একটা আর্টিকেল অ্যান্ড বসলো। অর্থাৎ এই জন্য বলছে দেয়ার উইল বি নো রেন, এখানে কোনো বৃষ্টি হবে না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এবং ফলে দ্য কান্ট্রি উইল ফেস এ গ্রেট ক্রাইসিস, এবং দেশটা মুখোমুখি হবে একটা বড় সংকটের। বিকজ, কারণ হচ্ছে কি, আওয়ার ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, আমাদের একটা হচ্ছে নদী কৃষিভিত্তিক দেশ, অ্যান্ড আওয়ার্স ইকোনমি ইজ ডিপেন্ড অন, এবং আমাদের অর্থনীতি এটার উপরে নির্ভরশীল। কোনটার উপরে নির্ভরশীল, অবশ্যই এগ্রিকালচারের উপরে নির্ভরশীল। অর্থাৎ এই এফ নম্বরে তাহলে হচ্ছে অন এগ্রিকালচার, তাহলে আমাদের অ্যান্সার হবে কি, এগ্রিকালচার হবে আমাদের। কি আছে, অন, অবশ্যই এগ্রিকালচার, এফ নম্বরের অ্যান্সার আমাদের এগ্রিকালচার। অন তো আমাদের আছে, সুতরাং আমাদের কি লাগতেছে, এগ্রিকালচার লাগতেছে। এখানে আমাদের অ্যান লাগতেছে, এখানে গ্রিন হাউস ইফেক্ট লাগতেছে আমাদের, এখানে টুনের পর আমাদের ইনটু লাগতেছে, অ্যাডের পর আমাদের কি লাগতেছে, র্যান্ডম। ওকে, এগেইন আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ড, এবং আবার আমাদের কৃষিটা নির্ভর হয় কিসের উপরে, বৃষ্টির উপরে। তাহলে অবশ্যই আমাদের কি হবে, অন হবে। তাহলে এফ জি নাম্বারের অন, এটা অ্যান্সার, অন রেইন, বৃষ্টির উপরে আমাদের কি কৃষিটা নির্ভরশীল। সো ট্রি প্লেস এ ভাইটাল, আচ্ছা ট্রিজ কি করে, এইচ নাম্বার, ট্রিজ প্লেস এ ভাইটাল, আমাদের অনেক সময় বলি যে ভাইটাল রোল, ভূমিকা পালন করে, ভাইটাল রোল, অথবা ইফেক্ট, ভাইটাল ইফেক্ট ফেলায় কিসের উপরে, অন আওয়ার ক্লাইমেট, আমাদের জলবায়ুর উপরে। এটাও আমাদের নাউন এক্সিটিভ। আমাদের জলবায়ুর উপরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে, পালন করে। ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, এই গাছগুলো কি করে, মাটিকে শক্ত করে রাখে, এটা আমাদের একটা এক্সিটিভ। ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, গাছপালা মাটিকে শক্ত রাখে। ট্রিজ সার্ভ আস, গাছপালা আমাদেরকে দেয়। ট্রিজ সার্ভ আস ড্যাশ
ট্রিস সাভার্স সার্ভাস সেভাস হবে, ওকে সরি এটা আমাদের লিখতে ভুল হয়েছিল বানানটা, এটা হবে সেভ। যে ট্রিজ সেভাস, গাছপালা আমাদেরকে রক্ষা করে কি থেকে, কি থেকে, আই নাম্বারে হচ্ছে ফ্রম, আই নাম্বারে হচ্ছে কি ফ্রম, ফ্রম ফ্লাড আমাদের বন্যা থেকে, বন্যা থেকে অর্থাৎ থেকেটা হলো আমাদের এখানে অ্যান্সার, অর্থাৎ বন্যা থেকে আমাদেরকে রক্ষা করে। অ্যান্ড মেনি আদার ন্যাচারাল, তাহলে মেনি আদার ন্যাচারাল, আদার ন্যাচারাল অবশ্যই ক্লাইমেটিস যদি আমরা দিই আই যে নাম্বারে ক্লাইমেটিস, 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 অথবা আমরা দিতে পারি ডিজাস্টার, ডিজাস্টার, বিভিন্ন ডিজাস্টার্স থেকে আমাদেরকে কি করে রক্ষা করে। সো আমাদের এখানে দেখি ট্রিজ বেয়ার এ গ্রেট, trees bear a great impact on climate. If we destroy trees at random, one day the country will turn into a great desert. The country will bear the consequences of greenhouse effect. Again, there will be no rain, and as a result, the country will face a great crisis because ours is an agriculture country and our economy is dependent on agriculture. Again, our agriculture is depend on rain, so tree plays a vital role or effect on our climate. Trees keep the soil strong, trees save us from flood and many other natural calamities. গাছপালা বহন করে বিশাল বড় একটা প্রভাব জলবায়ুর উপরে। যদি আমরা গাছপালা এলোপাতারি কাটি, ওয়ান ডে একদিন কান্ট্রিটা বড় একটা মরুভূমিতে রূপান্তর হবে, দেশটা বহন করবে একটা প্রভাব গ্রিনহাউস ইফেক্টের। আবার এখানে কোনো বৃষ্টি হবে না, ফলে দেশটা একটা বড় ক্রাইসিসের মুখোমুখি হবে, কারণ আমাদের দেশ কৃষিভিত্তিক দেশ এবং আমাদের এই অর্থনীতি কৃষির উপরে নির্ভরশীল। আবার আমাদের অর্থনীতি নির্ভর করে বৃষ্টির উপরে। সো গাছপালা অবদান রাখে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জলবায়ুর উপরে। গাছপালা শক্ত করে রাখে জমিনকে, গাছপালা আমাদেরকে বন্যা থেকে বাঁচায় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে আমাদের বাঁচায়। সো আজকের ক্লাস এই পর্যন্তই। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও এবং আরও বেশি যদি ভালো লাগে অবশ্যই ফলো করিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও এবং আমার পাশে থেকেও। অবশ্যই তুমি ইংরেজি শিখবে এবং আমি কথা দিচ্ছি তোমাকে আমি ইংরেজি শিখাই ছাড়বো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ।